আপনারা জানেন যে আমি ভোক্তা অধিকারের মহাপরিচালক ছিলাম। বাণিজ্য মন্ত্রণালয়ে প্রায় 11 বছর কাজ করেছি। সচিব হিসেবে এই 1 বছর কাজ করলাম। এরকম একটা চ্যালেঞ্জিং ওয়ার্কের পরে আসলে তো বসে থাকা যায় না, এবং তখন আমি দেখলাম যে একমাত্র আমার সাথে পুরোপুরি 100% যায় হলো আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তা আমাদের প্রথম কাজের একটি অংশ হবে, আপনারা জানেন যে আমাদের জেলা এবং উপজেলার কমিটিগুলো অনেক সময় সক্রিয় না, সেটি সক্রিয় করার জন্য আমাদের এই কমিটিগুলো আমরা রিফর্ম করব। সেখানে যারা কাজ করছে বা যারা অ্যাক্টিভভাবে কাজ করবে আমরা তাদেরকে নিয়েই আমরা এই কমিটিগুলো, প্রতিটা কমিটি আমরা পুনর্গঠন করব এবং বিভাগ কমিটিগুলো রিফর্ম করে আমরা সেন্ট্রাল থেকে যে কার্যগুলো করবো একসাথে সেই কাজগুলো আমাদের বিভাগ এবং জেলা এবং উপজেলা কমিটিগুলো সেগুলো আমাদের সেন্ট্রাল নির্দেশনা অনুযায়ী কাজ করবে। আপনারা জানেন যে প্রতিটি প্রতিষ্ঠানের একটা গঠনতন্ত্র থাকে, আমাদের ক্যাবেরও একটি গঠনতন্ত্র আছে, বাট এই গঠনতন্ত্রটা আসলে যে সময় তৈরি করা হয়েছিল তখন আমাদের মানে মডার্ন বা এরকম ডিজিটাল বিষয়গুলো কিন্তু ওইভাবে আপনার গঠনতন্ত্রে রিফ্লেকশন হয়নি, এবং এটা অলরেডি আপনার অনেক বছর পার হয়ে গেছে। এবং আপনারা জানেন যে যুগের প্রতিটা বছরই তো অনেক কিছু চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা উপলব্ধি করেছি যে এই গঠনতন্ত্র আমরা আধুনিক করব, এবং সেটি হলো অবশ্যই এই গঠনতন্ত্রের যে বিষয়গুলো থাকবে আমাদের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি আমাদের ভোক্তার স্বার্থ আমরা কীভাবে সমুন্নত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করব। এই অধিকারের বিষয়টা আমরা প্রতিষ্ঠা করব এবং সেটা আমরা একটা অনলাইন পোর্টাল করব, এবং আমরা সোশ্যাল মিডিয়াকে খুব বেশি ব্যবহার করব। সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মাধ্যমে আমরা 18 কোটি মানুষের কাছে যাব, মানুষের ভয়েস রেজ করব। মানুষ তখন জানতে পারবে একজন কনজিউমার হিসেবে, একজন নাগরিক হিসেবে তার এটা অধিকার, এবং সেই অধিকারের প্রশ্নে তার এই কীভাবে সেই ভয়েস রেজ করতে হয় সেটি আমরা উজ্জীবিত করব আমরা এই সোশ্যাল মিডিয়ার প্রচারণার মাধ্যমে। একটি সংগঠন চলতে গেলে আপনার অর্থের বিষয় থাকে, এটা সব জায়গায় আছে, বাট আমাদের যে তহবিল এটি আসলে আমি বলবো যে হয়তো খুবই কম, কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি। তো সেই জায়গাটা আসলে আমাদের এই অফিসটা চলছে, সেই অফিস সহ আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস করবো, সারা বাংলাদেশে বিভিন্ন কাজ করবো। এই জন্য আমাদের কিছু তহবিল দরকার। সেই তহবিলটাকে আমাদের যারা আছে তাদের একটা চাঁদা দেওয়ার সিস্টেম আছে, আমরা সেখান থেকে একটা বড় সংগ্রহ করব। একটা আন্তর্জাতিক সংস্থা আছে, আপনারা জানেন, গ্লোবাল অ্যালায়েন্স গেইন, তাদের মাধ্যমে আমরা 8টা বিভাগে 8টা সেমিনার করব। সেখানে এই সেমিনারগুলো আমার মনে হয় যে একটা অ্যাক্টিভিটিস তৈরি হবে, কারণ আমি প্রথমে বিভাগগুলোতে ভিজিট করব। তাই সেগুলোতে তো অর্থের বিষয় আছে, সেই অর্থগুলো আমি ইচ্ছা করলে কোনো একটা কর্পোরেট গ্রুপে যদি বলি আপনারা এটা স্পন্সর করেন, সেটি কিন্তু পাওয়া যাবে, কিন্তু এখানে কনফ্লিক্ট অফ একটা ইন্টারেস্ট আছে। অর্থাৎ আমার অবস্থান যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হবে, এবং তাদের অর্থে যদি আমরা ক্যাব যদি ভয়েস রেজ করতে যাই তাহলে সেটি কিন্তু শোভন হবে না। এই কারণে আমরা এই বিষয়ে সতর্ক, বাট আমাদের যে অর্থ সংগ্রহের যে বিষয়গুলো থাকবে, আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কিছু প্রজেক্ট নেব, আমরা সরকারি যদি কোনো প্রজেক্ট রিসার্চ এগুলোর মাধ্যমে আমরা এই তহবিলগুলো সংগ্রহ করব, এবং আমাদের যারা সদস্যরা আছেন তাদের মাধ্যমে আমরা এটা করব।